আর ঈদের ভিডিওটা একটু দেরি করে দিলাম, কেন একটু ব্যস্ত ছিলাম তাই। আর এটা সকালবেলা সাফার দাদাবাড়ি চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এই যে সকালবেলা সাফার দাদাবাড়ি চলে আসছি। সকালবেলা আমাদের বাড়ি মানে সকালবেলা কুরবানি ঈদের দিন তো মানে ভোরবেলা সাফার দাদাবাড়ি চলে আসি, সে তো সবাই জানেন যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারা। আর এখন মনে করেন ওই যে নামাজ পড়ে কিন্তু আমার শ্বশুর বের হয়ে মানে বের হয়েছে ওনারা। আর আমাদের এখানে জামাতটা তাড়াতাড়ি শুরু হয়েছিল, তাই সাফার বাবা ঈদের নামাজ পড়েই আমরা এখানে চলে আসছি, সাফার দাদা বাড়ি চলে আসছি। আর আয়সা দেখি সাফার দাদারা এখনও নামাজ পড়ে আসে নাই। আর এই আমার শ্বশুর যেই মানে মাদ্রাসার মসজিদে নামাজ পড়ে এই নামাজ মানে ওনাদের নামাজটা একটু দেরি করে শুরু হয়, শেষ হয় দেরি করে। যাই হোক, এখানে কিন্তু সাফার দাদা, চাচা, বাবা, ফুপু, তারপর ওর ভাই সাফামণি, ওরা সব একসাথে দাঁড়াইছে। আমি কিন্তু একটু ভিডিও করে নিলাম। আর মার্শাল্লাহ আমাদের গরুটা কিন্তু ওরে গোসল মোসল করে রেডি করে রাখছে। মানে হুজুর আসে না, আসলেই মনে করেন ওরে করবে, কুরবানি দেওয়া হবে। যাই হোক, এখানে কিন্তু প্রস্তুতি চলতেছে মানে কুরবানি দেওয়ার জন্য। আর হুজুর কিন্তু অলরেডি চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে মনে করেন ওর এখানে এদিকে গরুর সব কিছু মানে জবাই জবাই দেওয়ার পরে কিন্তু এখানে গরুর মাংস এই যে নিয়ে এসে দেখতেই পাচ্ছেন। আর এখানে ওর ফুপু, তারপর আমার জায়ের বাবা, ওনারা কাটতেছিল। আমিও কাটছি, কাটি নাই তা না, হালকা পাতলাভাবে একটু মনে করেন কাটাকাটি করছি। যাই হোক, একটুখানি শেয়ার করলাম। ঈদের দিন তো মনে করেন ওইভাবে ভিডিও শেয়ার করা হয় না, আর কুরবানি ঈদের দিন একটু ব্যস্ত থাকা হয়, তাই মানে যতটুকু পারছি মানে ফাঁকে ফাঁকে একটু ভিডিও শেয়ার করছি। আর এখানে গোশ কাটা হয়ে গেছে, হওয়ার পর সাফা দাদা বলতেছে তাড়াতাড়ি এখান থেকে মাইপা গোশটা বসায় দাও। এখানে 10 কেজি গরুর মাংস নিছে, নিয়ে কিন্তু এই যে মাইপা এখন মাখায় জাখায় বসায় দেবে আমার যা। আর এখানে মাংসটা কিন্তু ধোয়া হয়ে গেছে, ধুয়ে তারপরে তারা এখানে দিছে আর একটা বলে কিন্তু পেঁয়াজ, তারপরে মশলার কোরবানির মাংসটা সব সময় কিন্তু হাতে মাখায়া কিন্তু বসানো হয়। আর একসাথে অনেকগুলো মাংস রান্না করা হয়, খাইতে কিন্তু খুব মজা হয়। কিন্তু হাতে মাখায় ওই মাংসটা রান্না করলে ভাই অনেক মজা হয়। যাই হোক, একে একে কিন্তু আমার যা সব মশলাপাতি দিয়া, বাটা মশলা, তারপর ফাঁকি মশলা, সব মশলা একসাথে দিয়ে হাতে মশলাটা একটু ভালো করে মাখায়া মাংসগুলো মানে মাখায় বসায় বসায় দিছে। 2 হাঁড়িতে বসাইছিল, কেননা সিলিন্ডার গ্যাস তো, তাই 1 হাঁড়িতে দিলে হবে না, 2 হাঁড়িতে সমানভাবে ভাগ করে বসায় দিছিল। যাই হোক, এখানে কিন্তু আমার যা বললাম না, ওই যে 2 হাঁড়িতে সময় বসায় দেয়নি, দিবে, মাখার জন্য হয় নাই। আর এদিকে সাফামণি মনে করেন ও এই ওর ভাইদের সাথে খেলা করতেছিল। আর এখানে আর ওই ওই ঘরে কিন্তু গরু কাটাকাটি করতেছিল, কেননা গরু বাইরে আর কাটাকাটি করে নাই, ঘরের ভিতরেই মানে কাটছে। আর এদিকে কিন্তু দেখেন এই যে মনে করেন ভেড়া নিয়ে যাচ্ছিল ওইখানে। আমি আবার সখীরে বলতাছি যে সখী এখান থেকে একটা ধইরা নিয়ে আসি আই না, রান্না করে খায় ফেলি। বলতেছে হ্যাঁ হ্যাঁ। ও বলতেছে জাগো এ তারা খাবার বাই করে ফেলাইব, এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছে রান্না হয়ে গেছে, খাওয়া খাওয়ি পর্ব চলতেছে। আমরা সবাই মিলে একসাথে কষানো মাংস খাইতেছিলাম, সবাই মিলে, সাফার দাদা, সাফার বাবা, ভাই বোন, মানে আমরা সবাই মিলা। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম ঈদের দিনটা কিভাবে কাটালাম। মনে করেন হালকা পাতলাভাবে শেয়ার করছি, পুরো ওইভাবে ভিডিও করতে গেলে এখান থেকে মাংস নিয়ে আবার বাসায় যাইতে হবে, ওইখানে যে আবার সব গুছায় মুছায় রাখতে হবে, এর জন্য আর ওইভাবে মনে করেন আমি আর ভিডিও করি নাই। তা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম, যতটুকু পারছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। আমিও চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।